মিশিগানে অনেক পরিবার গাড়ি দুর্ঘটনার পর বীমা দাবি বাতিলের মুখে পড়ছে, কারণ নীতিতে শিশু ও নবজাতকের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। বীমা কোম্পানিগুলো বলছে, রাজ্যের আইনে পরিবারের সব সদস্যদের তথ্য দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম না জানায় বহু পরিবার আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়েছে। মিশিগান রাজ্যের অনেক পরিবার হঠাৎ করে গাড়ি বীমার দাবি বাতিল হওয়ার অভিজ্ঞতার মুখে পড়ছে। কারণ হিসেবে বীমা কোম্পানিগুলো বলছে, নীতিতে পরিবারের সব সদস্যের নাম উল্লেখ করা হয়নি, যার মধ্যে শিশু ও এমনকি নবজাতকরাও অন্তর্ভুক্ত। গেইকো সহ অন্তত দুটি জনপ্রিয় বীমা প্রতিষ্ঠান দাবি করছে, মিশিগান রাজ্যের আইনে গাড়ি বীমার নীতিতে পরিবারের প্রতিটি সদস্যের তথ্য দেয়া বাধ্যতামূলক, তারা গাড়ি চালাক বা না চালাক। স্থানীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, অনেক পরিবার দুর্ঘটনার পর নিয়মিতভাবে বীমা দাবি জমা দেওয়ার পরই এই শর্তের কথা জানতে পারছে। অধিকাংশ ক্ষেত্রেই তারা কেবল চালানোর বয়সী সদস্যদের নামই নীতিতে অন্তর্ভুক্ত করতেন, কিন্তু দাবি জমা দেওয়ার পর বীমা কোম্পানিগুলো তথ্য গোপন বা ভুল উপস্থাপনার অভিযোগ তুলে দাবি বাতিল করছে এবং কিছু ক্ষেত্রে নীতি পূর্বের তারিখ থেকে বাতিল করে দিচ্ছে। মিশিগান ডিপার্টমেন্ট অফ ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস জানিয়েছে, রাজ্যের আইনে বীমা কোম্পানিগুলো পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে প্রিমিয়াম নির্ধারণ করতে পারে এবং প্রয়োজন হলে এই তথ্য চাওয়াও আইনসম্মত। তাই তথ্য না দিলে তার পরিণতি ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, পরিবারে নতুন সদস্য যোগ হলে বা নীতির শর্ত বুঝতে সমস্যা হলে গ্রাহকদের অবশ্যই বীমা নথি ভালোভাবে পর্যালোচনা করা এবং লাইসেন্সপ্রাপ্ত এজেন্টের সঙ্গে কথা বলা উচিত, যাতে ভবিষ্যতে আর্থিক ক্ষতির ঝুঁকি এড়ানো যায়।